সালমান শাহ এখন যেটা উঠে এসেছে বা যে প্রসঙ্গটা বা যে তথ্যগুলো উঠে এসেছে সেটা যদি প্রমাণিত হয়, আমি চাই এটা সুষ্ঠু বিচার হোক, আসামিদের সর্বোচ্চ শাস্তি হোক এবং সালমান শাহকে যদি সত্যি মেরে থাকে, হত্যা করা হয়ে থাকে, ডেফিনেটলি আমি এটার খুবই চমৎকারভাবে দ্রুত প্রসেসে বিচার চাই এবং চাই যে শাস্তিযোগ্য যে আসামিরা তারা যেন কেউ দেশের বাইরে যেতে না পারে। প্রথম কথা হচ্ছে হলো সালমান শাহ এত বড় মাপের একজন তারকা, এত বড় মাপের একজন তারকা এবং সালমান শাহ শুধুই সালমান শাহ এবং সে যে কত বড় মাপের একজন স্টাইল আইকন বা বড় একজন অভিনেতা এবং আমাদের চলচ্চিত্রের এত মানুষ তার ভক্ত, আমার মনে হয় না যে কোনো মানুষের ভক্ত এত ভক্ত হতে পারে। মানে ভক্তের একটা লিমিট থাকে, সালমান শাহের ভক্তরা অনেক বেশি ভক্ত তার। এই যে নতুন করে ব্যাপারটা উঠে এসেছে যে তাকে আত্মহত্যা নয়, তাকে হত্যা করা হয়েছে, যদি ঘটনাটা আসলেই সত্যি হয়ে থাকে খুবই দুঃখজনক। এবং আমি পুরো ঘটনাটা পড়েছি গতকাল রাতেই এবং পুরো ঘটনাগুলো শুনে আসলে কিছুই বুঝে উঠতে পারিনি যে মানুষ মানুষের সাথে কীভাবে এভাবে করতে পারে। সত্যিই যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে পিবিআই কেন এর আগে এই ধরনের রিপোর্ট দিল? পিবিআইয়ের প্রতি আমার একটু আস্থা নিয়ে একটু প্রশ্ন থেকে যায়। আর এখন যেটা উঠে এসেছে বা যে প্রসঙ্গটা বা যে তথ্যগুলো উঠে এসেছে সেটা যদি প্রমাণিত হয়, আমি চাই এটা সুষ্ঠু বিচার হোক, আসামিদের সর্বোচ্চ শাস্তি হোক এবং সালমান শাহর ভক্তদের মনের ভিতরে এতে একটা শান্তি ফিরে আসবে, অনেক দিনের জমানো কষ্টের একটা উত্তর পাওয়া যাবে। সালমান শাহকে যদি সত্যি মেরে থাকে, হত্যা করা হয়ে থাকে, ডেফিনেটলি আমি এটার খুবই চমৎকারভাবে দ্রুত প্রসেসে বিচার চাই এবং চাই যে শাস্তিযোগ্য যে আসামিরা তারা যেন কেউ দেশের বাইরে যেতে না পারে। সালমান শাহর একটা ভালো কিছু একটা রেজাল্ট আমরা দেখতে চাই আসলে। এরল ভাই, এখন পর্যন্ত যেই তথ্যগুলো সামনে এসেছে তাতে আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা? এখন যে তথ্যগুলো এসছে তো আবার নতুন করে হত্যাকাণ্ড ভাবতে শেখাচ্ছে। আমরা জানতাম আত্মহত্যা বা যেটাই জানতাম একটা প্রশ্ন থেকে ছিল যে রহস্য, বাট এখন যে তথ্যগুলো আসছে যে এতগুলো মানুষ মিলে মেরেছে বা 12 লাখ টাকা দেওয়া হয়েছিল তাকে মারার জন্য। 12 লাখ টাকা তো এই যুগে আমি মনে করি মানে ওই সময় 1 কোটি টাকার মতো। তো এই যে একটা পূর্ব পরিকল্পিত একটা চমৎকার প্রতিভাকে, একটা উজ্জ্বল নক্ষত্রকে মেরে ফেলা, একেবারে শেষ করে দেয়া, মানে এটা আসলে অনেক বড় একটা অন্যায় কাজ হয়েছে এবং যে কাজগুলো করেছে যারা করেছে যদি সত্যি প্রমাণিত হয়ে থাকে, যদি তাই হয়ে থাকে, ডেফিনেটলি আমি এটার একটা উজ্জ্বল দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সবচেয়ে বড় একটা পারিবারিক ক্রাইসিস কিনা এটা? শাশুড়ির নাম এসেছে, স্ত্রীর নাম এসেছে, এটা অনেক বড় একটা পারিবারিক ক্রাইসিস কিনা? শাবনূরের নাম জড়িয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে ও পারিবারিকভাবে সেটা ওয়াইফ হোক, বউ হোক, শাশুড়ি হোক, প্রেমিকা হোক, যেই হোক না কেন, আমার মনে হয় ও বেশ ক্রাইসিসে ছিল। আর তার পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ খুব কনফ্লিক্ট করছিল, যে কারণে তার পার্সোনাল লাইফটা আসলে অনেক ডিস্টার্ব হয়ে গেছিলো এবং অনেক জটিলতা সৃষ্টি হয়েছিল, সেজন্য হয়তো বা তাকে মেরে ফেলা হয়েছে, এটাও হতে পারে। তার স্টাইল এখনো সবাই ফলো করে, বলিউড পর্যন্ত হচ্ছে তার স্টাইল কপি করা হয়েছে, এরকম তথ্য আমরা পেয়েছি। আপনি তো স্টাইল আইকন, আপনি কি তার স্টাইল কখনো ফলো করেছেন? আমি তার স্টাইল, আমার স্টাইল সম্পূর্ণ ভিন্ন, কিন্তু তার যে স্টাইল, সত্যি কথাই বলতে এখনও মিলাতে গেলে দেখি যে সে তখন যেগুলো করে এসছে এখন এসে আমাদের দেশের বাইরের নায়করা সেটা করে, খুব অবাক হই কতটা মাপের সে স্টাইলিশ ছিল। তো ডেফিনেটলি তার প্রতি আমার অনেক শ্রদ্ধাবোধ। তার সমকক্ষ মানে স্টাইল আইকন হিসেবে যদি বলে থাকেন আমাকে বা কাউকে, কখনোই না, তার সমকক্ষ কেউ নয়।